শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় সকাল 7টায় 13,421টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু করা হয়, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। তবে নতুন আইন অনুযায়ী প্রেসিডেন্টের নাম জানানোর আনুষ্ঠানিক সময় আগে থেকে বলে দেয়া সম্ভব নয়। 2 বছর আগে গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ থেকে পালিয়ে যান। এরপর প্রথমবারের মতো দেশটিতে নির্বাচন আয়োজন করা হয়েছে। এই নির্বাচন ঘিরে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতা বাছাইয়ের সুযোগ হাতছাড়া করতে চাইছেন না। এর প্রভাব ইতিমধ্যে রাস্তাঘাটে চোখে পড়ছে। শ্রীলঙ্কার ডেইলি মিরর জানিয়েছে, ভোট থেকে কলম্বাস বাস স্টেশনগুলোতে যাত্রীর উপচে পড়া ভিড়। তারা ভোট দিতে নিজ এলাকায় যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যেতে পারে আগামীকাল রোববার। তবে দ্বিতীয় দফা ভোটে গড়ালে শ্রীলঙ্কাকে নতুন প্রেসিডেন্ট পেতে আরো অপেক্ষা করতে হবে। দ্বিতীয় দফার নীতি দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নির্বাচনে মোট প্রার্থী 39 জন। তবে আলোচনায় সবার আগে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের নাম। তার বিপরীতে সঙ্গী জন বালাওয়েগার, নেতা সাজিথ প্রেমাদাসা শক্ত অবস্থানে আছেন। এছাড়া ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টি নেতা অনুরা কুমার দিশানায়েক, রাজাপক্ষে পরিবার থেকে প্রার্থী হওয়া 38 বছর বয়সী নমল রাজাপক্ষে, পিপলস স্ট্রাগল অ্যালায়েন্সের নুয়ান বোপেজ নির্বাচনী দৌড়ে টিকে থাকার চেষ্টা করছেন। মৌমিতা মৌ, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।